হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা পড়ব দ্য ল্যাম্ব। এই পোয়েমটি হলো উইলিয়াম ব্ল্যাকের লেখা একটি পোয়েমটি কবির বিখ্যাত গ্রন্থ সংস অফ ইনোসেন্স থেকে নেওয়া হয়েছে। এখানে দ্য ল্যাম্ব এর অর্থ হলো মেষের বাচ্চা। এখানে ইনোসেন্টের ইঙ্গিত করা হয় দ্য ল্যাম্ব দিয়ে। এখানে একটি মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছে। চলো আমরা আজকে পড়ি দ্য ল্যাম্ব। লিটল ল্যাম্ব হো মেড দি, ডস দ্য নো হো মেড দি। লিটল ল্যাম্বকে এখানে প্রশ্ন করা হয়েছে যে লিটল ল্যাম্ব তোমাকে কে বানিয়েছে, তুমি কি জানো? ডস্ট দো এর অর্থ হলো ডু ইউ নো, তুমি কি জানো তোমাকে কে তৈরি করেছে? গেভ দি লাইফ, তোমাকে কে জীবন দান করেছে? অ্যান্ড বিট দি ফিড, তোমাকে কে খাবার দিচ্ছে? বাই দ্য স্ট্রিম অ্যান্ড ওভার দ্য মিড, এই তৃণভূমিতে চরে চরে যে তুমি খাচ্ছ, এবং স্ট্রিম অর্থাৎ এখানে একটি ছোট নদীর কথা বলা হয়েছে। এই ছোট নদীর ধারে তুমি চলে খাচ্ছ, সেই এটা কে করেছে? গেভ দি ক্লথিং অফ ডিলাইট, সফটেস্ট ক্লথিং উলি ব্রাইড, তোমাকে ক্লথিং দিয়েছে, অর্থাৎ তোমার যে উলের যে পোশাক, অর্থাৎ তোমার যে উলের বিষয়টা যে তোমার শরীরের মধ্যে আছে, সেটা তোমাকে কে দিয়েছে? গেভ দি সাচ এ টেন্ডার ভয়েস মেকিং অল দ্য ভেলস রিজয়েস, এবং তোমার যে ভয়েসটা, তোমার ভয়েসটি সুন্দর ভয়েস, এই ভয়েসটা কে দিয়েছে? যেই ভয়েসটা উপত্যকা যেন আমোদিত হয়ে যায়, হর্ষ উৎফুল্ল হয়ে যায়, এটা কে করেছে তুমি কি জানো? লিটল ল্যাম্ব হো মেড দি, ডস দ্য নো হো মেড দি। এখানে তিনি আবার রিপিট করেছেন প্রথম দুইটি লাইন। লিটল ল্যাম্ব, তোমাকে কে তৈরি করেছে, তুমি কি জানো তোমাকে কে তৈরি করেছে? লিটল ল্যাম্ব আই উইল টেল দি, লিটল ল্যাম্ব আই উইল টেল দি। এবার আবার পোয়েট এখানে নিজেই রিপ্লাই করছেন, লিটল ল্যাম্ব আমি তোমাকে বলবো, লিটল ল্যাম্ব আমি তোমাকে বলবো। হি ইজ কল্ড বাই দাই নেম, ফর হি কলস হিমসেলফ এ লেম। এখানে হি বলতে এখানে ক্রাইস্টকে বোঝানো হয়েছে, জেসাস ক্রাইস্টকে বোঝানো হয়েছে। হি ইজ কল্ড বাই দাই নেম, তোমার নামে তাকে ডাকা হয়, অর্থাৎ তোমার যেই বৈশিষ্ট্য, তোমার যেই ইনোসেন্স, তোমার যেই সৎ এবং সরল সিধা মন, সেই তার মতোই সেই মনটা তোমার। হি ইজ কল্ড বাই দাই নেম, এই জন্য তোমার নামে ডাকা হয়। তুমি যেরকম, তোমার মন যেরকম ইনোসেন্ট, সেও এরকম ইনোসেন্ট। ফর হি কলস হিমসেলফ এ লেম, কারণ সে নিজেকে একটা লেম বলে ডাকে। অর্থাৎ এখানে ক্রাইস্ট নিজেকে লেম বলে ডাকে, অর্থাৎ তার লেমের মতো একটি বৈশিষ্ট্য, একটা ইনোসেন্ট বৈশিষ্ট্য তার মধ্যে আছে। হি ইজ মিক, হি ইজ মাইল্ড, হি বিকেম এ লিটল চাইল্ড। হি ইজ মিক, সে হলো মিক, মিক অর্থ হলো কাইন্ড। হি ইজ মাইল্ড, সে শান্ত অথবা দয়ালু। এখানে জেসাস ক্রাইস্টের কথা বলা হয়েছে। হি ইজ মিক, হি ইজ মাইল্ড, যীশুখ্রিস্ট হলো মিক, অর্থাৎ এখানে মিকের কথার অর্থ হলো বিনম্র, কাইন্ড। আর সে হলো লিটল চাইল্ড হয়ে গেছে। হি বিকেম এ লিটল চাইল্ড, যেহেতু তার বৈশিষ্ট্য এরকম, তার বৈশিষ্ট্য যেহেতু বিনম্র, শান্ত, দয়ালু, এই জন্য সে হয়ে গেল একটি চাইল্ড, তোমার মতো একটি চাইল্ড হয়ে গেল। তুমিও একটি চাইল্ড, সেও একটি চাইল্ড হয়ে গেল। উই আর কল্ড বাই হিজ নেম। এবার বলা হয়েছে উই আর কল্ড বাই হিজ নেম, তার নামে আমাদেরকে ডাকা হয়। এখানে হিজ নেম, তার নামে
কাকে ডাকা হয়? আমাদেরকে ডাকা হয়। লিটল ল্যাম্ব গড ব্লেস দি, লিটল ল্যাম্ব গড ব্লেস দি। লিটল ল্যাম্বকে বলা হয়েছে ভগবান তাকে আশীর্বাদ দেয়, ভগবান তাকে আশীর্বাদ দেয় যাতে তার বিনম্র ভাবটা যাতে থাকে। এই হলো দ্য ল্যাম্ব হুইচ ওয়াজ রিটেন বাই উইলিয়াম ব্ল্যাক। উইলিয়াম ব্ল্যাকের এই পোয়েমটি, দ্য ল্যাম্ব পোয়েমটি সংস অফ ইনোসেন্স থেকে নেওয়া হয়েছে এবং এখানে যে ল্যাম্বের ইনোসেন্স আর জেসাস খ্রাইস্টের ইনোসেন্সকে এক হিসাবে ধরা হয়েছে। জেসাস খ্রাইস্ট যেহেতু ইনোসেন্ট এবং সেহেতু ল্যাম্বের সঙ্গে তাকে তুলনা করে বলা হয়েছে সে একজন চাইল্ড। যীশুখ্রিস্ট এখানে চাইল্ড যেরকমভাবে ইনোসেন্ট হয়ে থাকে ঠিক সেরকমভাবে জেসাস খ্রাইস্টও ইনোসেন্ট। আর ল্যাম্ব হলো একটি প্রাণী, যে প্রাণীটা তার ইনোসেন্ট প্রকাশিত করছে তার চলনে, তার ডাকে। তাহলে এই হলো আমাদের শর্ট সামারি of the poem The Lamb, which was written by William Black. Friends, please subscribe my channel, like this video and share it with your friends. Thank you. Have a nice day.